হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে মুক্তি পাওয়া সাইলেন্ট লাভ, যার আইএমডিবি রেট 6.4 আউট অফ 10। আজকে আমরা এমন একটা মুভি দেখতে চলেছি যেখানে ভালোবাসা প্রকাশে কোনো ভাষার প্রয়োজন হয় না। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা জিসান নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা একটি মিউজিক স্কুলে ক্লিনার হিসেবে কাজ করে। আর তখন আমরা জানতে পারি জিসান কথা বলতে পারে না, আর সে একদিন সেই স্কুলের ছাদে কাজ করছিল। আর তখনই একটি মেয়ে সেখানে চলে আসে। জিসান দেখতে পায় সেই মেয়েটি ছাদ থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এটি দেখে জিসান দ্রুত তার কাছে চলে আসে আর কোনো রকম সেই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। এরপর তার মা এসে তাকে নিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে মিকাসা। সে একটি অ্যাক্সিডেন্টে আহত হয়েছিল, যার পর থেকে সে চোখে দেখতে পারে না। তার লাইফে একমাত্র স্বপ্ন হচ্ছে সে একদিন অনেক বড় পিয়ানিস্ট হবে। তবে এই অ্যাক্সিডেন্টের পর থেকে তার হাতে প্রচন্ড ব্যথা পাওয়ায় সে এখন তেমন ভাবে পিয়ানো বাজাতে পারে না। আর যেহেতু সে এখন চোখেও দেখতে পারে না, তাই তার জন্য পিয়ানো বাজানো আরো কঠিন হয়ে গিয়েছে। আর যার জন্য সে হতাশ হয়ে তার জীবন শেষ করতে চেয়েছিল। তারপরে সিনে আমরা দেখি জিসান মিকাসার একটি ছোট্ট লকেট দেখতে পায়। আর সেই লকেটটা একটু নাড়া দিলেই তার মধ্য থেকে আওয়াজ বের হতো। আর জিসান সেই লকেটটা তার সাথে নিয়ে বাড়িতে চলে আসে। তখন আমরা তার গলায় একটি আঘাতের চিহ্ন দেখতে পাই। আর তখন আমরা জানতে পারি জিসান অতীতে একটি গ্যাংয়ের সাথে জড়িত ছিল। আর সে আর তার বন্ধু একদিন অন্য একটি গ্যাংয়ের সাথে ফাইট করছিল। আর তখন সেখানকার একটি ছেলে জিসানের বন্ধুকে ছুরি মারতে নেয়। আর জিসান তাকে বাঁচাতে গেলে সেই ছুরিটি তার গলায় এসে লাগে। আর এরপর থেকেই জিসান আর কথা বলতে পারে না, কারণ ছুরিটা জিসানের কণ্ঠনালীতে আঘাত করেছিল। অন্যদিকে আমরা মিকাসাকে হসপিটালে দেখতে পাই। আর ডক্টররা তাকে জানায় তার চোখ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আর তার জন্য তাকে রেগুলার চেক আপ করাতে হবে। এরপর মিকাসা তার কলেজের একটি পরিত্যক্ত মিউজিক রুমে আসে। সেই রুমটি এখন আর কেউ ব্যবহার করে না, তবে সেখানে একটি পিয়ানো ছিল। আর মিকাসা প্রতিদিন সেখানে পিয়ানো বাজাতে আসতো। আর তখন আমরা দেখি মিকাসা সেখানে পিয়ানো বাজানো শুরু করে। তবে অ্যাক্সিডেন্টের ফলে তার হাতে ব্যথা হওয়ায় কিছুক্ষণের মধ্যেই সে তার হাতে আরো বেশি ব্যথা অনুভব করতে থাকে। আর তখন আমরা দেখি জিসান বাইরে থেকে মিকাসার পিয়ানো বাজানো দেখছিল। আর তখন মিকাসা কান্না করতে করতে সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে সেখান থেকে পড়ে যায়। আর তখন আমরা দেখি জিসান তাকে সাহায্য করতে আসে। তবে মিকাসা যখন সেখানে অন্য একটি মানুষের উপস্থিতি টের পায়, তখন সে অনেক ভয় পেয়ে যায়। তবে জিসান তখন তাকে লাঠিটি দিয়ে দেয়। আর মিকাসা তখন সেখান থেকে দ্রুত চলে যায়। এর পরের দিন জিসান কর্মস্থলে আসার সময় মিকাসাকে দেখতে পায়। আর তারপর সে মিকাসার পিছু নিতে থাকে এবং মিকাসার সামনে কোনো মানুষ বা গাড়ি আসলে সেগুলোকে সরিয়ে দিচ্ছিল, যাতে মিকাসার কোনো সমস্যা না হয়। আর এভাবেই মিকাসাকে সে নিরাপদে কলেজে নিয়ে আসে। আর মিকাসা যখন সেই রুমটিতে যাবে, তখন সে দেখতে পায় সেই রুমটি তালা দেওয়া। আর সে তখন মন খারাপ করে সেখান থেকে চলে আসতে নেয়। আর তখন আমরা দেখি জিসান সেখানে সেই রুমের চাবি নিয়ে আসে। আর তখন জিসান সেই রুমটি খুলে মিকাসা সেই রকেটের মাধ্যমে আওয়াজ করে। আর মিকাসা তখন সেখানে গেলে সেই রুমটি খোলা পায়। আর তখন সে বুঝতে পারে যে লোকটি গতকাল তার সাহায্য করেছিল আজও সেই লোকটি সেখানে এসেছে। আর তারপর মিকাসা ভিতরে যেয়ে পিয়ানো বাজায়। তবে আজকেও সে তার হাতের ব্যথা অনুভব করতে পারছিল। আর অপরদিকে জিসান বাইরে থেকে সবকিছুই দেখছে। আসলে জিসান প্রথম দেখায় মিকাসাকে পছন্দ করে ফেলেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আর তারপর মিকাসা যখন সেখান থেকে মন খারাপ করে বের হয়ে যাচ্ছিল, তখন সে আবার সিঁড়িতে হোঁচট খায়। আর এটি দেখে জিসান আবার তার কাছে আসে। আর তখন মিকাসা তার সাথে কথা বলতে চায়, তবে জিসান তো কথা বলতে পারে না। আর তখন মিকাসা তার হাত জিসানের দিকে বাড়িয়ে দেয়। আর জিসান তখন মিকাসার হাতের মধ্যে তার নাম লিখে। আর মিকাসা তখন বুঝতে পারে জিসান কথা বলতে পারে না। আর তখন মিকাসা বলে প্রতি শনিবার এই রুমটি খুলে দিতে। আর মিকাসা তখন ভাবে জিসানও একজন পিয়ানিস্ট, তাই সে জিসানকে পরের বার তাকে পিয়ানো বাজিয়ে শোনাতে বলে। আর তারপর মিকাসা যখন তার বাসার দিকে যাচ্ছিল, তখন সেখানে অনেক মানুষ ছিল, যার জন্য এত মানুষের ভিড়ে সে প্যানিক করতে শুরু করে। আর সে তার রাস্তা ভুলে যায়। আর তখন আমরা দেখি জিসান সেখানে আসে। আর মিকাসা সেই লকেটটির মাধ্যমে মিকাসাকে পথ দেখায়। আর মিকাসা তখন কিছুটা স্বস্তি পায়। আর জিসানের পিছু পিছু তার বাড়ির দিকে চলে যাচ্ছিল। অপরদিকে আমরা পার্ক নামের একটি ছেলেকে দেখতে পাই, যে একজন পিয়ানো শিক্ষক। তবে বর্তমানে সে জুয়া খেলার নেশায় পড়ে গিয়েছে। আর প্রতিদিন সে একটি ক্লাবে যেয়ে জুয়া খেলতো। আর তা করতে করতে সে সেখানে অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে। আর তখন সেখানকার ক্লাবের মালিক তাকে বলে যদি সে টাকাগুলো পরিশোধ না করতে পারে,
তাহলে তাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিবে। আর এই ঘটনায় পার্ক খুব চিন্তায় পড়ে যায়। আর তারপর সে কিছুটা রিল্যাক্স ফিল করার জন্য মিকাসু যে রুমে যেয়ে পিয়ানো বাজায় সেখানে যেয়ে পিয়ানো বাজানো শুরু করে। আর এমন সময় জিসান সেখানে চলে আসে। আর তার এই পারফরমেন্স দেখে জিসান মুগ্ধ হয়ে যায়। আর তারপর জিসান মোবাইলের মাধ্যমে পার্ককে বলে তার জন্য একবার পিয়ানো বাজাতে। আর তার ফলে সে পার্ককে টাকা দিবে। তবে পার্ক তার কথা শুনে না আর সেখান থেকে চলে যায়। তবে জিসান তাকে অনেক অনুরোধ করে আর তারপর পার্ক টাকার বিনিময়ে সেই কাজটি করতে রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখি পার্ক রেডি হয়ে সেখানে চলে আসে। আর জিসান তখন তাকে বলে দেয় সে যেন মিকাসার সামনে কোনো কথা না বলে। আর তার কথা মতো পার্ক সেখানে পিয়ানো বাজায়। আর তার এই অসাধারণ পিয়ানো বাজানো দেখে মিকাসাও মুগ্ধ হয়। আর সে যেহেতু দেখতে পায় না সে তখন ভাবে এটি হয়তোবা জিসানই বাজাচ্ছে। জিসানকে এই জন্য সে অনেক ধন্যবাদ দেয়, কারণ অনেকদিন পর তার মন অনেকটাই ভালো হয়ে গিয়েছে। পরের বার তাকে আবারও পিয়ানো বাজানোর জন্য বলে দেয়। আর জিসান তো পিয়ানো বাজাতে পারে না, আর তার কাছে যেই টাকা ছিল তা অলরেডি পার্ককে দিয়ে ফেলেছে। আর তাই সে তার বন্ধুকে আরো একটি পার্ট টাইম কাজের ব্যবস্থা করে দিতে বলে। আর এরপর আমরা দেখি জিসান অনেক কষ্ট করে নেক্সট পারফরমেন্সের জন্য টাকা জমাচ্ছে। আর তার কিছুদিন পর আমরা দেখি পার্ক আবার মিকাসার জন্য পিয়ানো বাজাচ্ছে। আর এভাবে করেই জিসান টাকা জমিয়ে পার্ককে নিয়ে আসতো। আর পিয়ানোর সুর মিকাসাকে আনন্দ দিত। তখন আমরা দেখি জিসান বাইরে থেকেই মিকাসাকে দেখতে থাকতো। একদিন মিকাসা তার পিয়ানো বাজানোর সময় পার্ক তার খুব কাছাকাছি চলে আসে। আর তখন আমরা বুঝতে পারি পার্কও ধীরে ধীরে মিকাসাকে পছন্দ করতে শুরু করেছে। আর অন্যদিকে জিসানের বন্ধু জানতে পারে জিসান দিনরাত এক করে কাজ করছে, তবে তার কাছে সেই টাকাগুলো থাকছে না। আর তাই সে জিসানের সাথে দেখা করতে আসে। আর সে তখন দেখতে পায় সে পার্ককে টাকাগুলো দিচ্ছে। এরপর জিসানের বন্ধু পার্ককে ফলো করে জুয়ার ক্লাবের কাছে আসে। আর সে তখন ভাবে পার্ক হয়তোবা জোর করে জিসানের কাছ থেকে টাকা নিচ্ছে। অপরদিকে আমরা দেখি জিসান আর মিকাসা একটি পার্কে আসে। আর সেখানে এসে মিকাসা তাকে ধন্যবাদ জানায়। আর তখন মিকাসা জিসানের হাত ধরে। আর সে তখন বলে তোমার এই হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি খুব সুন্দর পিয়ানো বাজাতে পারো। আর এটি শুনে জিসানের অনেক খারাপ লাগে, কারণ সে তো আর পিয়ানো বাজাতে পারে না। এর পরের দিন আমরা দেখি জিসান সেখানে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল। আর তখন পার্ক সেখানে চলে আসে টাকা নেয়ার জন্য। আর তখন সে জিসানকে জিজ্ঞেস করে তুমি মিকাসার জন্য এরকম কেন করছো। আর জিসান তখন তাকে জানায় সে মিকাসার স্বপ্নটা পূরণ করতে চায়। আর তাই পার্ক বলে আগামীকাল তারা তিনজন একসাথে ঘুরতে বের হবে, এতে তাদের মাইন্ড ফ্রেশ হবে। এরপর দিন আমরা দেখি তারা তিনজন সুন্দর একটি পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসে। আর জিসান জানালা খুলে দেওয়ার পর মিকাসা সে আবহাওয়া ফিল করতে থাকে। আর তারপর তারা দুজন একসাথে একটি লেকের পাশে বসে সময় কাটায়। এভাবে তারা তিনজন অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। আর সেখানে বৃষ্টি শুরু হয়। আর তারা তিনজন দৌড়ে একটি ছোট্ট গেস্ট হাউসে চলে আসে। তবে সেখানে এসে পার্ক জানায় গেস্ট হাউসটি বন্ধ। আর তখন জিসান তাদেরকে সেখানে দাঁড় করিয়ে গেস্ট হাউসের মালিকের কাছ থেকে চাবিটি নিয়ে আসতে যায়। তখন আমরা দেখি গেস্ট হাউসটি আসলে খোলা ছিল। তখন পার্ক মিকাসাকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। আর সেখানে একটি পিয়ানো রাখা ছিল। আর পার্ক তখন সেটি বাজাতে শুরু করে। আর মিকাসা তখন বুঝতে পারে এতদিন পার্কই তাকে পিয়ানো বাজিয়ে শুনিয়েছে। তবে ঘটনা হচ্ছে মিকাসা প্রথম থেকেই এই বিষয়টি অনুমান করতে পেরেছিল। তবে এই বিষয়টা সে জিসানকে কখনোই বলেনি। আর তখন পার্ক তাকে বলে জিসান কোনো স্টুডেন্ট না, সে সামান্য একজন ক্লিনার। আর তখন মিকাসা তাকে বলে এতে তার কোনো আপত্তি নেই। সে জিসানকে প্রচন্ড পছন্দ করে, কারণ তার জীবনটি দ্বিতীয়বার ফিরে পাওয়ার পিছনে জিসানের অবদান রয়েছে। আর জিসান না থাকলে সে হয়তোবা এই পর্যন্ত আসতেই পারতো না। আর তাই সে জিসানকে কষ্ট দিতে চায় না। তবে তখন পার্ক মিকাসাকে জোর করে কিস করে দেয়। আর তখনই জিসান সেখানে চলে আসে। আর এটি দেখে জিসানের খুব খারাপ লাগে। আর মিকাসাও তখন বুঝতে পারে সেখানে জিসান চলে এসেছে। তাই মিকাসা পার্ককে ধাক্কা দিয়ে জিসানের পিছনে যেতে থাকে। তবে জিসান সেই লকেটটি ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর এই দৃশ্য দেখার পরে জিসানের হৃদয়টা ভেঙে যায়। আর দেখা যায় জিসান রাস্তায় বসে অঝরে কান্না করছে। আর তারপর কয়েকদিন এভাবেই পার হয়। জিসান এখন আর মিকাসার সাথে দেখা করতে যায় না, সে তার নিজের লাইফে ফোকাস দিয়েছে। আর এরপর কলেজের লকার রুম থেকে কিছু টাকা চুরি হয়ে যায়। আর তখন প্রিন্সিপাল ম্যাডাম সেখানে থাকা ক্লিনারদের সন্দেহ করে। অপরদিকে আমরা দেখি পার্ক আসে মিকাসার কাছে। আর সেই দিনের ঘটনার জন্য মিকাসার কাছে ক্ষমা চায়। আর তখনই আমরা দেখি সেখানে কিছু লোক এসে তাদের দুজনকে একটি গাড়িতে করে নিয়ে যায়। আর অন্যদিকে জিসানের বন্ধু জিসানের কাছে আসে। আর সে তখন বলে তোর ঝামেলা শেষ করে দিয়েছি। সে বলে পার্ককে সে উচিত শিক্ষা দেওয়ার জন্য কিছু লোক ভাড়া করেছে। এখন থেকে পার্ক আর তাকে জ্বালাতন করবে না। আর এটি শুনে জিসান খুব রাগ হয়। আর তারপর দ্রুত বাইক নিয়ে সেখান থেকে বের হয়ে যায়।
তবে তখন পুলিশ সেখানে তাকে আটকে ফেলে, কারণ প্রিন্সিপাল ম্যাডাম ক্লিনারদের সন্দেহ করেছিল, আর তাই পুলিশরা তার তল্লাশি করবে। আর তখন জিসান সেখান থেকে কোনো রকম পালিয়ে যায়। অপরদিকে আমরা পার্ককে দেখতে পাই, যাকে সেই গুন্ডাগুলো বেধড়ক মার মারছিল। আর মিকাসু সেগুলো দেখতে না পারলেও পার্কের চিৎকারে সে বুঝতে পারে পার্কের অবস্থা অনেকটাই খারাপ, তাই সে পার্ককে বাঁচানোর চেষ্টা করে। তবে গুন্ডারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এমন সময় জিসান সেখানে চলে আসে। আর জিসান যেহেতু ভালো ফাইট জানে, তাই সে গুন্ডাগুলোর সাথে মারামারি শুরু করে। আর তখন আমরা জানতে পারি জিসান মার্শাল আর্ট ট্রেনিং করতো, আর তাই সে একাই সেই গুন্ডাগুলোকে মারতে থাকে। আর সবাইকে আহত করে সে যখন মিকাসার কাছে আসবে, তখন সেখানে থাকা একটি গুন্ডা তাকে পেছন থেকে আক্রমণ করে। আর মিকাসা তখন চুপ করে না থেকে তার কাছে থাকা লাঠিটি দিয়ে সেই গুন্ডার মাথায় আঘাত করে, যার ফলে গুন্ডাটি সেখানেই মারা যায়। এরপর পার্ককে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, সে খুব আহত হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমরা দেখি পুলিশ এসে জিসানকে জিজ্ঞাসাবাদ করছে, কারণ জিসান স্বীকার করেছে সেই লোকটিকে মেরেছে, মানে সে সেই গুন্ডাটির হত্যার দায় তার নিজের কাঁধে তুলে নেয়। আর একদিন মিকাসা তার সাথে দেখা করতে আসে, আর সে সেখানে কান্না করতে করতে বলে, তুমি আমার জন্য কেন এমনটা করছো? তুমি এখন পুলিশকে সব সত্যি বলে দাও। তবে জিসান শুধু চুপ করে বসে থাকে। সে মিকাসাকে অনেকটাই ভালোবাসতো, আর তার জন্য সে জেল খাটতেও রাজি ছিল। আর মিকাসা সেখানে অঝরে কান্না করতে থাকে। আর তারপর আমরা দেখতে পাই মিকাসারা সেই শহর ছেড়ে চলে যাচ্ছে। আর তখনই জিসানের বন্ধু সেখানে চলে আসে। আর সে তখন বলে জিসান তার জন্য একটি চিঠি পাঠিয়েছে, আর সে সেটি পড়া শুরু করে। এরপর আমরা শুনতে পাই জিসান বলছে মিকাসা যেন তার পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে কাটায়, আর সে যেন জিসানকে ভুলে যায়। আর তখন মিকাসা কান্না করতে করতে বলে সে আবার জিসানের সাথে কথা বলতে চায়। তবে তখন জিসানের বন্ধু তাকে বুঝায়, তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমাদের পৃথিবী তোমাদের থেকে পুরোপুরি ভিন্ন, আর জিসান এখন আর তোমার সাথে দেখা করতে চায় না। তাই ভালো হবে তুমি জিসানকে ভুলে যাও। আর এসব শুনে মিকাসা প্রচন্ড হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরে সিনে আমরা দেখতে পাই মিকাসা পার্কের সাথে দেখা করতে আসে, আর পার্কও এরই মধ্যে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। মিকাসা তখন পার্কের কাছ থেকে প্রফেশনাল পিয়ানো শিখতে চায়। আর তারপর অনেকগুলো বছর কেটে যায়। আর তারপর আমরা দেখি মিকাসা এখন অনেক বড় পিয়ানিস্ট হয়ে গিয়েছে। আর এরই মধ্যে তার চোখের অপারেশন হয়েছিল, আর তাই সে এখন চোখে দেখা শুরু করেছে। আর মিকাসার এত সুন্দর পারফরমেন্সে সবাই তার প্রশংসা করে। আর তখন মিকাসা পার্ককে ধন্যবাদ জানায়। তবে পার্ক তখন তাকে বলে এই সব কিছু জিসানই করেছিল, আর জিসান আরো অনেকদিন আগেই জেল থেকে বের হয়ে গিয়েছিল। তবে সে এইগুলো পার্ককে বলতে বারণ করেছিল, যার জন্য পার্ক এইগুলো এ পর্যন্ত বলেনি, কারণ সে ভাবতো সে কখনোই মিকাসার যোগ্য না। আর তাই সে দূর থেকেই মিকাসাকে ভালোবাসতো। আর তখন মিকাসা পার্কের কাছ থেকে জিসান কোথায় থাকে সেই খবর নেয়। আর সে তখন একটি কনস্ট্রাকশন সাইডে চলে আসে। আর আমরা জানতে পারি জিসান সেখানেই কাজ করত। তবে মিকাসা তো কখনো জিসানকে দেখেনি, তাই সে সেখানে জিসানের বর্ণনা দেয়। তবে কেউই জিসানকে চিনতে পারে না। আর তারপর সেখানে থাকা ম্যানেজার সকল কর্মচারীদের একত্রে করে। আর তখন মিকাসা জিসানকে ডাকতে থাকে, তবে কেউই তার পাশে আসে না। তবে আমরা দেখি জিসান সেখানেই দাঁড়িয়েছিল। শেষমেশ মিকাসা তার হাল ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর এমন সময় জিসানের কাছ থেকে সেই লকেটটি পড়ে যায়। এটা দেখে মিকাসা তখন তা তুলতে আসে। তবে তখন একটা ট্রাক তার দিকে আসছিল, আর জিসান দ্রুত তাকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। আর মিকাসাও তখন বুঝতে পারে এতদিন তাকে আগলে রাখা মানুষটা আর কেউ নয়, সে এখন তার সামনে রয়েছে। আর তারপর আমরা দেখতে পাই মুভি শেষ সিনে তারা দুজন একসাথে কিস করছে। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।